সুন্দর, কি প্রেমময়, বিধাতার অপূর্ব সৃষ্টি এই পৃথিবী। পৃথিবীর এই আলো, এই বাতাস, এই ফুল, গাছপালা, পাহাড়, পর্বত কত প্রেমময়। হ্যাঁ সাথী, আমার মনে হচ্ছে আমরা এক প্রেমের সমুদ্রে এসেছি। হ্যাঁ, শুধু প্রেম আর প্রেম। তোমার প্রেমে ভাসিয়ে নিয়ে যাও সাথী, সাথী আমাকে ভাসিয়ে নিয়ে যাও। এই প্রেমে ভেসে থাকা যায় না সাথী, ডুবে যেতে হয় অতল প্রেমের গভীরে, ডুবতে ডুবতে মরে যেতে হয়। বসেন বিটিয়া। তুমি বসে থাকো, আমি ঘুরে ঘুরে দেখবো। নাহি বিটিয়া, জঙ্গলে বহুত হিংস্র প্রাণী আছে, অনেক খানা খান্তে কাছে, পড়িয়া গেলে একেবারে খতরনাক হয়ে যাবে। গোলমাল করিয়েন না, বসিয়া পড়েন। সাথী, একটা মানব সন্তান বিপদে পড়েছে, ওকে বিপদ থেকে উদ্ধার করা আমাদের কর্তব্য। হ্যাঁ সাথী, চলো। আমি রাজকুমারী পাহারায় রেখে গিয়েছিলাম, রাজকুমারী কিছু হলে আমি তোহার জান নিয়ে নেবে। যাবো না বেগম, বেগম, না না হুজুর, ওদেরকে মারবেন না, ওরা আমার প্রাণ বাঁচিয়েছে। আব্বা হুজুর, আব্বা হুজুর, দোয়াই লাগে, বিশ্বাস করুন, ওরা আমার জীবন বাঁচিয়েছে। কি বলছিস মা? আপনি যান মা। ইরি বাপরে, ওরা নাগ নাগিনী আছে জাহাপানা, ওরা মানুষের উপকার ছাড়া কোনো ক্ষতিকারক লাই। আপনি ওহার জোড়াকে হত্যা করিয়াছেন, ও জরুর প্রতিশোধ নিবে। আব্বা হুজুর, আর এক মুহূর্তে এখানে নয়, আগামীকাল প্রভাতেই আমরা শাহী মহলে রওনা হব। তবে কি আমার সাথী হারিয়ে? না না, এই আমি কি ভাবছি, তবে কি জঙ্গলে কোন হিংস্র প্রাণী? না না, তাহলে ওই বাদশাকে দংশন করে
এর প্রতিশোধ আমি নেবই। রাজা সিকান্দার খা, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে তোমার বংশ নির্বংশ করে দিলাম। ভয় পেও না বোন, আমি ইচ্ছে করলে মানুষের রূপ ধারণ করতে পারি। এই রাজকুমারী আঞ্জুমান বেঁচে গেল কি করে? এই মঙ্গল খা, ওর সঙ্গী বাকে পালা বোন, এসো আমার সাথে। যাও, যেভাবেই হোক ওদেরকে চিরদিনের মতো পৃথিবী থেকে সরিয়ে দাও। যাও, যাও হুকুম, যাও। সাথী, তারাও বোন, দুশ্মনের হাত থেকে এখন হয়তো রক্ষা পেলে, কিন্তু ওরা যেভাবেই হোক তোমাকে খুঁজে বের করবেই। এখন কি হবে? এই নদী পার হলেই তুমি ওদের হাত থেকে বেঁচে যাবে। ওরা আর তোমাকে খুঁজে পাবে না। কিন্তু আমি যে সাঁতার জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ধরেই নদী পার হয়ে যাও। দুশ্মনরা তোমাকে আর খুঁজে পাবে না বোন। আমি এসেছিলাম হত্যার প্রতিশোধ নিতে। আর মানুষ সত্যি কত বড় হিংস্র, এরা পশুকেও হার মানায়। কি নিষ্ঠুর ভাবে আগুনে পুড়িয়ে তোমার বাবা মাকে হত্যা করলো। যাও বোন, তুমি কোথাও গিয়ে আশ্রয় নাও। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমার কাছে চিরঋণী। তোমার বিপদে আপদে যখনই তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমার কাছে চলে আসব। আর শোনো, তুমি যে রাজকুমারী এ কথা কাউকে বলো না। আমি তোমার পোশাক বদলে দিচ্ছি, যেন কেউ তোমাকে চিনতে না পারে। এখন যাও বোন, এই জঙ্গল পেরিয়ে নিশ্চয়ই কোনো লোকালয় পাবে। যাও। চলি বোন, বেঁচে থাকলে আবার দেখা হবে। খোদা হাফেজ। সাথী, তুমি কোথায় হারিয়ে গেলে? যতদিন তোমাকে আমি খুঁজে না পাবো, ততদিন আমি নাগমহলে ফিরে যাব না, যাব না সাথী। আঞ্জুমান, বোন তুমি? আমি তোমাকে বলেছিলাম তোমার বিপদে আমাকে ডাকবে। তোমার কত কষ্ট, কই আমাকে ডাকনি তো? তুমি আমাকে নিয়ে যাও বোন, আমি আর পারছি না। আমি তোমাকে কোথায় নিয়ে যাব বলো? আমার সাথী ছাড়া নাগপুরীতে আমি ফিরে যেতে পারবো না। আমার কোনো আশ্রয় নেই। তাছাড়া আমার পথ বড় দুঃখের, বড় কষ্টের। তুমি এদের কাছেই থাকো বোন। এ কি, তুমি কাঁপছো কেন? খিদে লেগেছে? হ্যাঁ। এসো। এই মুখটা
পুরি একা একা খাবি না আমাকেও দিবি? দাঁড়াও, দে দে। দিচ্ছি। এই নে। মজা। আঞ্জুমান, ও তুমি, তাই তো বলি এই ধুমসি গাছে উঠে এত ফল পারলো কি করে। সত্যি বোন, তোমার দয়ার শেষ নেই। সেই ছোটবেলা থেকে ছায়ার মতো আঞ্জুমানের সাথে সাথে আছো। তোমার সাহায্য না পেলে ও হয়তো মরেই যেত। কি যে বলো, তোমার ভালোবাসা, আদর, সহানুভূতি না পেলে ওর কষ্টের সীমা থাকতো না। তুমি তোর কষ্টের জীবনের সান্ত্বনা। আচ্ছা, আমি এখন আসি। আঞ্জুমান, বাঁশিওয়ালার বাঁশির সুরে মন বুঝি যাই যাই করছে। এই শোন, তুই বাড়িতে যা। মা যদি জিজ্ঞেস করে বলবি বলবি হ্যাঁ, তো যা ইচ্ছে তাই বলবি। ও চলি। দৃষ্টি দিয়ে আমি আমার সাথীকে খুঁজবো, আরেক চোখের দৃষ্টি দিয়ে মানবকুল ধ্বংস করব। মিয়ারা বড়ই চিন্তার বিষয়। রোজ রোজ গ্রামের মানুষ সাপে কাইটা শেষ করে ফেলাইতেছে। আল্লাহ জানে কোন আজগবি বালা জানি এখানে না জ্বলিছে। কি কোন চাচা? 14 পুরুষের কথা শুনি নাই। এই সরো দেখি কি হয়েছে। হ্যাঁ, নাগ নাগ নাগনি ধরার জন্য এই মন্ত্র সিদ্ধ বিন বাজি আমি বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। নাগ, পালিয়ে তুই যাবি কোথায়? ধরা তোকে দিতেই হবে। সাথী, 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 সাথী। সাথী, আমার সমস্ত জীবনের সাধনাকে হাতের কাছে পেয়েও আমি ধরতে পারলাম না। সর্দার, নাগনাগিনীর পিছে ছুটে কি লাভ? নাগনাগিনীর কথা অনেক শুনেছি, কিন্তু চোখে দেখি নাই। ও আমার বিশ্বাস হয় না সর্দার। তোরা জানিস না, নাগ নাগনি যার কাছে থাকে সে পায় 7 রাজার ধন, সে হয় রাজা। আর কোন রাজা যদি পায় সে হয় মহারাজা। নাগিনী, তুই কোথাও পালিয়ে বাঁচতে পারবি না। আমার হাতে ধরা তোকে পড়তেই হবে। আমার সাথে বেঁচে আছে, কিন্তু তাকে কাছে পেয়েও হারালাম। এখন কি হবে? এই এলাকার কোথাও আমাকে আশ্রয় নিতে হবে।
তারপর আমার সাথীকে খুঁজে বের করতে হবে। কই গো, কই গেলা? একটা পান দাও দেখি। এই ন পান। ফুল বাঁধো যে কই থাহে, কই যায়? তুমি চাদর দিয়ে মাথায় তুলছো, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। বাঁচাও, বাঁচাও, বাঁচান, আমাকে বাঁচান, আপনারা আমাকে বাঁচান। কি তুমি মা, কি হয়েছে? আমি এক হতভাগিনী। আহা, বলোই না কি হয়েছে। বাড়ি কই, কই থেকে আইছো? ওরা ওরা আমাকে মেরে ফেলবে। ওরা কারা? ডাকাত। ওরা আমার মা বাবাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। আমি কোন রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। আমাকে একটু আশ্রয় দিন মা, আমাকে একটু আশ্রয় দিন। তুমি শান্ত মা, শান্ত, তোমার কোনো ভয় নাই। আজ থেকে তুমি এখানে থাকবা। ভালো হয়েছে, ফুল ভালো একটা সঙ্গী পেয়েছে। আমার সাথে আইসো মা, চলো। এর মূল্য কত? আমি অমূল্য। হ্যাঁ, তুমি যথার্থই বলেছ, অমূল্যই বটে। তবে তোমার মতো অমূল্য রতন এই গোয়ালার ঘরে শোভা পায় না। সেনাপতি সাহেব, সংযত হয়ে কথা বলুন, নইলে রূপবতী নাগিনীর বিষাক্ত ছোবলে এক মুহূর্তে ভবলীলা শেষ হয়ে যাবে। খামোশ থাকবে, তোমার দিমাগ আমি ভেঙে চুরমার করে দেবো। কোথায় 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 দুনিয়ার শেষে সুন্দরী? জাহাপনা, আমরা ব্যর্থ হয়েছি। ব্যর্থ? সামান্য এক নারীকে নাচ মহলে হাজির করতে তোমরা ব্যর্থ হয়েছো। আমার সামনে কথা উচ্চারণ করতে ভয়ে তোমাদের বুককে ফুটলো না? কাপুরুষ, নেমুখ হারাম! জাহাপনা, হঠাৎ করে কোথা থেকে একটা সাপ আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো। আমাদের 3 জন সৈন্যকে আমরা হারিয়েছি জাহাপনা। তোমাদের কোনো কথাই আমি শুনতে চাই না। হুমায়ুনগড়ের রাজা বাহাদুরের চোখ একবার যে সুন্দরীর উপর পড়ে তাকে তার চাই। যেমন করে হোক ওই সুন্দরীকে আমার নাচ মহলে নিয়ে এসো। যাও! ওই শয়তান রাজার কুদৃষ্টি পড়ছে তোর উপর। কি বলে মা? আহা, তুমি এসব ভেবো না তো মা। ফুলবানুর বাপে মইরা গেছে, রোগ বেড়ামে আমিও বিছনায় পড়ে গেছি। আজ তুই যদি না থাকতিস, আমি আমার ফুলবানুরে লইয়া পথে পথে ঘুরা বেড়াইতাম। তুই তো আমার সংসারটারে বাঁচায় রাখছস। মারে, তোর যদি কিছু একটা হয়ে যায়
আমার কিছুই হবে না মা। ওই বদমাস রাজা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আরে রাজা শমশের খা একটা চরিত্রহীন বদমাস, একটা শয়তান। নিরীহ মেয়েদের ধরে এনে তাদের উপর জুলুম করে। আজ হাসানপুর গ্রামে একদল সৈন্য পাঠিয়েছে। আল্লাহ জানে আজ কার কপালে না জানি কি দুর্ভোগ আছে। জাহাপানা, জাহাপানা, আপনি আপনার স্বপ্নের রানীকে নিয়ে ফুর্তি করুন, আমি আমার কাজ করি। খুনি শয়তান রাজা, তুই আঞ্জুমানকে পিতৃমাতৃ হারা করেছিস। আমি এখনই তোকে হত্যা করতে পারতাম, কিন্তু না, আমি তোকে হত্যা করলে প্রমাণ হয়ে যাবে আমি নাগিনী। সুন্দরী, তোমার সাপের মতো লকলকে সুন্দর শরীরটাকে একটু নাচাও না। কোকিলের মতো মিষ্টি সুরে গেয়ে আমার এই তাপিত প্রাণটাকে শীতল করো। হ্যাঁ, ছলনা। এখন আমাকে ছলনার আশ্রয় নিয়ে এখান থেকে পালাতে হবে।
এখানে রাজমহলে সাপ ঢুকেছে, সাপ, ইচ্ছাধারী নাগ। ওই ইচ্ছাধারী নাগ সবাইকে খতম করে দেবে। আমাকে প্রবেশ করতে দাও। না, রাজা বাহাদুরের হলে প্রবেশ নিষেধ। সাথী, তুমি এখানে? সাথী, ওই সাপুরে সর্দার আমাকে তাড়া করে এখান পর্যন্ত নিয়ে এসেছে। পরে কথা হবে, চলো পালাই। হায় হায়, তোমরা আমাকে নাক ধরতে দিলে না, এখন আমি তার গন্ধ পাচ্ছি না। সাপ 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 সাপ। হুজুর, যে সাপ আপনি ভিতরে দেখেছেন এই সেই নাগ। ইচ্ছা করলে মানুষের রূপ ধারণ করতে পারে। হ্যাঁ, আমি নিজের চোখে এক সুন্দরীকে সাপ হতে দেখেছি। সুন্দরী নাগিনী? ও, দুই নাগ নাগিনী একই সঙ্গে। এই যুবক আমাকে ভিতরে প্রবেশ করতে দিল না। দিলে আমি নাগ নাগিনী ধরতে সমর্থ হতাম। কিন্তু আপনি জীবনে বেঁচে গেছেন হুজুর। ওরা কেন আপনাকে খবর দিল না? নিশ্চয়ই ওরা আবার আসবে। আবার আসবে? হ্যাঁ, আবার আসবে। নিশ্চয়ই এই রাজবংশের উপর ওদের এমন কোন প্রতিহিংসা আছে যার প্রতিশোধ ওরা নিতে চায়। এখন উপায়? ভয় নেই, যাবে না। এই বশীকরণ তাবিজ যতদিন আপনার গলায় থাকবে, ওই নাগ নাগনি আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি তাদেরকে ধরে আপনার অধীনস্থ করতে পারবেন। নাগ নাগনি যে পায়, সে পায় 7 রাজার ধন। তা তো বুঝলাম। আর নাগ নাগনির একমাত্র দুশমন বেজি। যদি কিছু মনে না করেন, হুজুর আমার বহরে কিছু লোক পাঠাবেন। আমি এই রাজপ্রাসাদ পাহারা দেবার জন্য কিছু বেজি আপনাকে উপহার দেব। সাব্বাস! আগামীকাল খাজাঞ্চি খানা থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা নিয়ে যেও। হ্যাঁ জি হুজুর। বাপ বাপকেও ছাড়ে না। মরণ যদি আসে, ওই তাবিজ আর বেজি কাউকে রক্ষা করতে পারবে না। সাথী, সাথী, বিচিত্র এই দুনিয়ার অনেক রূপ আমরা দেখেছি। চলো আমরা নাগপুরীতে ফিরে যাই। কিন্তু সাথী, মানুষের কাছে তো আমরা অকৃতজ্ঞ হতে পারি না। যে তোমার সাথীকে জীবন দান করেছে, সে আঞ্জুমানের সঙ্গে দেখা না করে আমরা নাগপুরীতে ফিরে যেতে পারি না। কে সে আঞ্জুমান? হুমায়ুনগড় রাজ্যের। তোর লাজ শরম কিছুই নেই? নইলে এইসব অত্যাচার অপমান সহ্য করে কে এই বাড়িতে পড়ে থাকে? সবকিছু চুপচাপ হজম করে যাস, কোনো কথা জবাব দিস না। তোর কুমতলবটা কি শুনি? ছোট ভাবি, মুখের উপর কথা? দাসীবাদীর এত বড় সাহস! আয় আয় মুখ করি, তুই মরতে পারিস না? এই নে, যা এই কুড়াল দিয়ে নিজের কপালে মার। আর তা যদি না পারিস, যা কাঠ ফেরে নিয়ে আয়, রান্না বান্না করতে হবে। আঞ্জুমান, বোন, তুমি, তোমার এত দুঃখ, এত কষ্ট, তুমি আমাকে স্মরণ করোনি কেন বোন? সারাটা জীবন আমার জন্য অনেক করেছো, আর কত কষ্ট দেব তোমাকে? আমি তোমার কাছে ঋণী হয়ে আছি বোন। তোমার কাছে আমার ঋণ যে আরো অনেক বেশি। সাথে সাথে এই সে আঞ্জুমান, ছোটবেলা আগুন থেকে আমার জীবন বাঁচিয়েছিল। তোমার ঋণ আমরা কি করে শোধ করব বোন? সাথী, চলো না
ওকে আমরা নাগপুরীতে নিয়ে যাই? না না, তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। তোমার কোনো ভয় নেই বোন। এই পৃথিবীতে তোমাকে যদি সুখী করে যেতে পারি, তোমার আমানত রাজ সিংহাসন উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, তবে হয়তো কিছুটা ঋণ শোধ করতে পারবো। কাল এসে তোমাকে নিয়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি সৌভাগ্য আমার, আসুন। পারুলের কোনো খবর পেয়েছেন? না মা, আমাদের বাড়িটা শূন্য খাকা করছে। ওই বাড়িতে আমাদের দম বন্ধ হয়ে আসছে। তা তো আসবেই। সন্তানরা বাবা মার কষ্ট কেন যে বোঝে না। আঞ্জুমান কোথায় মা? ওই তো ঘরেই বোধ হয়। ছোট বৌমা, ছোট বৌমা, এদিকে এসো। কেমন আছিস মা? জামাই বাবাজি কোথায়? ও এখন ব্যবসার কাজে ব্যস্ত। শোনো, ছোট বউ দেওয়ানবাড়ি বাঁধে ছিল। ছোট মিয়ার কাছে সে কথা গোপন করতেই যত রাগ। আপনারা বরং ছোট বৌমাকে নিয়ে যান। সেলিম বরং কদিন পর গিয়ে ওকে নিয়ে আসবে। তুমি ঠিকই বলেছো মা। তুই গেলে আমাদের মনটা একটু হালকা হবে। আমি আসি। ভালোই হবে ছোট, কদিন ঘুরে আয়, ভালো লাগবে। এ যাওয়াই যেন শেষ যাওয়া হয়। বুবুর যে কথা, শকুনে দোয়ায় গরু মরে না। আরে মরবে মরবে, তোকে যখন এবারে ছোট বউ করব তখন বুঝবি। নাও, এই দুধটুকু খেয়ে বিশ্রাম করো। নাও। আঞ্জুমা, আমার এমন লাগছে কেন? গলাটা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। এ তুমি কি খাওয়ালে বোন আমাকে? আঞ্জুমা, পুড়ে দিবি। নাগমহলে বিষক্রিয়া? আমি মরে গেলাম। না না, এ হতে পারে না। হে নাগমহলের কলঙ্ক। নাগদেবী, এই পবিত্র নাগপুরী কেন আজ কলঙ্কিত হলো? কেন আমাদের নতুন মেহমানের এত কষ্ট, এত যন্ত্রণা? কি অপরাধ করেছে সে? বলুন নাগদেবী, বলুন। চুপ করে থেকো না নাগদেবী। আমার চোখের সামনে আমার জীবন রক্ষাকারীর জীবন আমি চলে যেতে দেব না। তার জীবন চলে গেলে আমরা অকৃতজ্ঞ হিসেবে প্রমাণিত হব। আমাদের কপালে অঙ্কিত হবে বেঈমানের কলঙ্কিত চিহ্ন। আমাদের বেঁচে থাকা হবে বৃথা, বৃথা আমাদের প্রেম, বৃথা আমাদের সমস্ত অহংকার। বলো নাগদেবী, বলো, কি করলে তার জীবন রক্ষা পাবে? বলে দাও, বলো, বলো নাগদেবী, বলো, বলো। মোহিনী, তুই আমাদের নতুন মেহমানের দুধে মুখ দিয়েছিস? হ্যাঁ নাগদেবী, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। না, এখানে নতুন মেহমানের জীবন মৃত্যুর প্রশ্ন, এর সাথে নাগপুরীর মান সম্মানের প্রশ্ন। তাই তোকে ক্ষমা করা হবে না। তোর অন্যায়ের শাস্তি তোকে পেতেই হবে। তোমরা দুজন নতুন মেহমানের দেহ নিয়ে যাও। কোথায় নাগদেবী? সন্তোষ প্রাপ্ত সপ্ত সাগরের পবিত্র পানির সরোবরে। ওই পানিতে দেহটি শুইয়ে রাখো। আগামী কৃষ্ণ তিথি লগ্নে ওই পানি নতুন মেহমানের শরীর থেকে বিষ চুষে নেবে। পানির রং হয়ে যাবে গাঢ় নীল। তখন সে জ্ঞান ফিরে পাবে।
আমরা এক্ষুনি যাচ্ছি নাগ দেবী। দাঁড়াও, নতুন মেহমান জ্ঞান ফিরে পেলেই বিষমুক্ত হবে না, এই কথা না জেনেই সে বিরহ যন্ত্রণায় পাগলের মতো ছুটে যাবে স্বামীর সন্ধানে। আর স্বামীকে যখন সে স্পর্শ করবে তখনই ওর স্বামী মারা যাবে। তাহলে উপায়? কৃষ্ণ তিথির 10 দিন পর আসবে নাগ পঞ্চমী রাত, এর মধ্যে পানির রং হয়ে যাবে সম্পূর্ণ কালো, তখনই সে বিষমুক্ত হবে। অতএব নাগ পঞ্চমী রাত পর্যন্ত ওই সপ্ত সাগরের পানির সরোবরে তাকে থাকতে হবে। মিথ্যাবাদী, তুই মনে করেছিস এই বাড়ির কেউ তোকে চেনে না? হারামজাদি, এই ছোট বৌমা তোকে মেরেছে। দুনিয়া উল্টে গেলেও এই কথা আমি বিশ্বাস করব না। বড় বউ সেলিম, বিশ্বাস কর, আমি মিথ্যে কথা বলছি না। হায় আল্লাহ, আমার স্বামীও আমাকে অবিশ্বাস করলো। আমাকে মারণ দাও আল্লাহ, আমাকে মারণ দাও। চুপ হারামজাদি। ভাইজান এসো, সব ঠিক হয়ে যাবে ভাইজান, চলো। চলো ছোট বৌমা। আমি মৃত্যুক, ঠিক আছে, আমিও দেখে নেব। ও বড় বউ, ও সেলিম, ও তার বউ না, ও তার বউ না। আল্লাহ, আমি কি দেখলাম? কৃষ্ণ তিথির নাগ পঞ্চমীর রাত কতদিন বাকি? আমি যে তোমাকে ছাড়া একটা চোখের পলকও সময় কাটাতে পারছি না। আঞ্জুমান, ঘুমিয়েছ? মানুষই ভুল করে আঞ্জুমান, আমিও মানুষ। ভুল বুঝে কত অন্যায় করেছি। ছোট ভাবিও তোমাকে অনেক কষ্ট দিয়েছে। একদিন দেখবে এই ভাবি তোমাকে কত আপন করে নেবে। আঞ্জুমান, ঘুমিয়ে গেছো? আচ্ছা, ঘুমাও। সাথী, 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 এই অসময়ে এত অস্থির হলে কেন? আর তো মাত্র কটা দিন। এই অস্থিরতা যে তোমাকে না পাওয়ার জন্য সাথী। আমি যে পারি না। আমিও পারি না, কিন্তু আঞ্জুমান বিষমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের এই যন্ত্রণা সহ্য করতেই হবে। সাথী, হারামজাদি, তোর জন্য আমার ঘুম নেই, আরাম নেই। বল তুই কে? কি হলো রে ছোট? ছোট, সাপ কোথায়? সাপ? আচ্ছা বড় ভাবি, বলো তো, ঘরের মধ্যে সাপ আসে? আসলে ছোট, তুই
কি দেখতে কি দেখেছিস? আল্লাহ তুমি জানো। বলবো মামার পুতুল, একটু হাত পা নাড়ো, রান্না বান্না করো, নইলে বড় মিয়া বলবে ছোট বউ শুধু ঝগড়াঝাটি করে, সেলিমের বউকে কষ্ট দেয়, আর সব সময় সাজে, সাজতে গুছতে তো ফিঙে রাজা, কাজের বেলায় ঢোটো। বলি ছোট মিয়ার বউ তার বসে বসে খায় না, কাজ করে খায়। হারামজাদি, আজ আমি তোকে খুন করবো, দাঁড়া তোকে আমি দেখাচ্ছি মজা, আমাকে জ্বালিয়ে খেলো। হিংসুটে, তোর হিংসা তুই মর। হারামজাদি, তুই আমার জানের দুশ্মন, আর সবার সামনে তোর মুখোশ আমি খুলে দেবো। দাঁড়া দেখাচ্ছি মজা, আমার সাথে খেলা হচ্ছে তোকে আমি। ওরে তোমরা দেখে যা, আমাকে শেষ করে ফেলেছে। ও মা, আমার কোমর ভেঙে ফেলেছে। খবরদার, চিৎকার করলে গলার আওয়াজ বন্ধ করে দেবো। সেলিম রে, বাবু সেলিম রে, তোরা কোথায়? ও রে, আমাকে মেরে ফেলেছে। মজার বউ না, রাক্ষসী শয়তানি আমাকে মেরে ফেলেছে। থামো ছোট ভাবি, এসব তুমি কি শুরু করেছো? আঞ্জুমানকে আজও তুমি নিজের বোন মনে করতে পারলে না। আরে ও আঞ্জুমান না, সে কোথায়? সে মানে কি? আরে আরেকজন। আরে বড় বউ, ওর মাথায় ভূত চেপেছে। সেলিম, কোন ভালো হেকেম কবিরাজ ডেকে নিয়ে আয়, ওর মাথার চিকিৎসা করাতে হবে। আমার মাথা ঠিক আছে, ওকে বিদায় করে দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। চল তো ঘরে চল, আয় চলো। আমার কথা আর কেউ বিশ্বাস করলো না রে। ছোট ভাবির কথায় দুঃখ পেও না আঞ্জুমান। না না, যে যাই বলুক, স্বামীর ভালোবাসা পেলে স্ত্রীর আর কোনো দুঃখ থাকে না। গলায় ব্যথা, গিলতে পারছি না। আরে ছোট ভাবি, খুব ব্যথা পেয়েছো না? দেখি তোমার ব্যথার জায়গায় একটু মালিশ করে দিই। ধরে ফেলেছি, ওরে তোমরা শিগগির এসো, ধরে ফেলেছি। আজ যাবে কোথায়? ভাবি ছাড়ো বলছি। কি করছো? তোকে আজ আমি ছাড়ো করে ফেলবো। সংসারের মধ্যে অশান্তি লাগিয়ে রেখেছিস, আজ তোকে আমি মেরেই ফেলবো। এই হারামজাদি, ছাড় ওকে, ছাড়, ছেড়ে দে। ওই ছেড়ে দে। ছোট ভাবি, তুমি কাকে কি বলছো? কি বলছে আঞ্জুমান? হারামজাদি, সংসারের সমস্ত সুখ শান্তি তুই কেড়ে নিচ্ছিস। জুলুম করতে করতে সহজ সরল ছোট বৌমাকে দুর্ভোগে ঢেলে দিচ্ছিস। আজ তোকে আমি মেরেই ফেলবো। ওকে আচ্ছা করে না পেড়ালে ভূত ছাড়বে না, ওর পাগলামি যাবে না। ছাড়ো তো ভাইজান, চলো তো, আমি আজকে যাচ্ছি কবিরাজ আনতে। চলো এসো তো, এসো। ছোট রে, তোর কি হয়েছে বলতো? বড় বউ, আমার মাথায় ভূত না, ভূত না। এই চোখ, এই মরার চোখে তুই কার মুখে কি দেখিস? মরার চোখ, তোর জন্য সবাই পাগল বলে।
মরতে পারিস না? যা, উঠোন ঝাড় দে, যা। সাথী, 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 এমন কড়া বিষ মিশিয়ে দিয়েছি, এক ঢোক খেলেই হয়, সোনার বরণ দেহ নিমিশেই কালো হয়ে যাবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, চলো আমার সঙ্গে। তা কি করে সম্ভব? এই সংসারের সুখ শান্তির সঙ্গে আঞ্জুমানের বেঁচে থাকার পরিবেশ সৃষ্টি করতে হবে। তাছাড়া নাগপঞ্চমীর রাত তো এখনো অনেক বাকি। সে আমি জানি, কিন্তু কি করব বলো, তোমার বিরহ যে বড়ই কঠিন। আর মাত্র কদিন লক্ষ্মী, চোখের পলকে চলে যাবে। তুমি যাও সাথী, কেউ এসে পড়লে বিপদ হয়ে যাবে। ছোট, এখন কি হবে সাথী? এই ছোট, ছোট, কয়দিনে কেমন শুকিয়ে গেছিস। নে, দুধটুকু খেয়ে নে, খেয়ে নে। আমি যাই, হ্যাঁ? সাপ? কই সাপ? কোথায় সাপ? এই নিচে, আমি সাপ দেখেছি। চুপ! আর একটা কথা বললে তোর ঠোঁট আমি সেলাই করে দেবো। এতদিন ছোট বৌমাকে তাড়াবার জন্য বিভিন্ন ফন্দি খুঁজেছিস, কোনো পথ না পেয়ে তার ঘরে এখন সাপের ভয় দেখাচ্ছিস। ওগো, বিশ্বাস করো, তোমার পায়ে পড়ি, আমার মনে কোনো কুমতলব নেই। সত্যি, আমি নিজের চোখে সাপ দেখেছি। এত করে বেদানা যখন বলছে, নিশ্চয়ই কোনো লুকানো গর্ত আছে। তুমি কোনো সাপুরে এনে দেখাও। তুমিও কি ওর সাথে পাগল হলে বড় বউ? না, মানে পুরনো আমলের বাড়ি তো, সাপটাপ তো থাকতেও পারে। তাছাড়া আগেও একদিন সাপ সাপ বলে চিৎকার করছিল। একজন সাপুরে এনে দেখাতে দোষ কি? সবার সন্দেহই দূর হবে। তুমিও যখন বলছো, ঠিক আছে সেলিম, একজন ওঝার ব্যবস্থা কর। আমি নাগিনীর গন্ধ পাচ্ছি। কি বলছো সর্দার? তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, এই মুহূর্তে দেখতে পারবেন। খবরদার, কেউ নড়বেন না, কেউ কথা বলবেন না। আজ নাগিনীকে পরাজয় স্বীকার করতেই হবে, ধরা তাকে দিতেই হবে। আজ পূর্ণ হবে আমার সাধনা।
পারলাম না বাবা, পারলাম না, পারলাম না আমি তোমার কথা রক্ষা করতে, পারলাম না এই নাগ নাগনিকে ধরতে, কিন্তু আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই যুদ্ধ আমি চালিয়েই যাব। এবং এবং ইচ্ছাধারী নাগ নাগনি তোদেরকে আমি ধরেই ছাড়বো ইনশাল্লাহ। এতদিন এত করে বলেছি, কেউ তো আমাকে পাত্তা দেওনি। এখন পাগল আমাকে বলে কিনা পাগল। এখন এখন হলো। ওগো, ওই নাগিনী আঞ্জুমানের বেশে আমাদের বাড়িতে ছিল। তাহলে আমার আঞ্জুমান কোথায়? আঞ্জুমান, আঞ্জুমান কোথায় গেল? আঞ্জুমান, আঞ্জুমান কোথায়? আঞ্জুমান, আঞ্জুমান। ধৈর্যহীন মানব সন্তান নিজের বিপর্যয় নিজেই ডেকে আনে। এখন ওদের দুজনের মিলনের পথ বলে দিন। নতুন মেহমানের স্বামী এখন কংসপুরীর জঙ্গলে, তাকে খুঁজতে খুঁজতে আসছে। একটু পরেই হয়তো নতুন মেহমান তার স্বামীকে খুঁজে পাবে। মৃত্যু হবে ওর স্বামীর, কলঙ্ক হবে আমাদের। এখন আমি কি করব নাগদেবী? বলে দিন, বলে দিন। নতুন মেহমানের স্পর্শে তার স্বামীর মৃত্যু হবে। তারপর তাকে বিষমুক্ত করার পরও সারা জীবন স্বামী স্ত্রীকে ভুল বুঝবে। অতএব এখন একমাত্র উপায় ওর স্বামীকে দংশন করা। দংশন করা? আমার আঞ্জুমান, আঞ্জুমান না, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। পারুল, জলদি এসো। মধু, মধু, আঞ্জুমান, 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 কি হয়েছে তোমার? এমন করছো কেন? আঞ্জুমান, সেলিম, না সেলিম, কথা বলো সেলিম, কি হয়েছে তোমার? এ কি তোমার সর্বনাশ হলো সেলিম? কথা বলো সেলিম। আঞ্জুমান, হ্যাঁ বোন, আমার স্বামীকে সাপে দংশন করেছে। সাথী, তাহলে কি তুমি দংশন করেছো? কি দোষ করেছে সেলিম? কি দোষ করেছে আঞ্জুমান? কেন তুমি সেলিমকে দংশন করলে? কেন তুমি আঞ্জুমানকে বিধবা করলে? বলো সাথী, বলো। কথা বলছো না কেন? কথা বলো সাথী, চুপ করে থেকো না, জবাব দাও। আমি যা করেছি নাগদেবীর আদেশই করেছি। তুমি যে দয়ার সাগর, তুমি চির বিজয়িনী। এসো মা, এসো এসো, এসো মা নাগরানী।
জাতি কুলে দিগ্বিজয়ী মমতাময়ী তুমি স্নেহময়ী সর্প জাতি কুলে দিগ্বিজয়ী জাগো মা জাগো জাগো নইলে জান দেব আজ মাগো এসো 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 তুমি করো গো দয়া তুমি যে সর্পরানী তোমাকে মাতা জানি ও নাগরানী ও নাগরানী প্রেমেরই তরে আমি দেবই জীবন তোমারই চরণে মা হোক না মরণ প্রেমেরই তরে আমি দেবই জীবন তোমারই চরণে মা হোক না মরণ জানি মা জানি জানি বিপদে তুমি আছো চিরদিনই এসো 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 তুমি করো গো দয়া তুমি যে সর্পরানী তোমাকে মাতা জানি ও নাগরানী ও নাগরানী তুমি যে সর্পরানী তোমাকে মাতা জানি বিপদে তুমি আছো ওগো মা চিরদিনী তুমি যে সর্পরানী তোমাকে মাতা জানি বিপদে তুমি আছো ওগো মা চিরদিনী তুমি যে সর্পরানী তোমাকে মাতা জানি বিপদে তুমি আছো ওগো মা চিরদিনী তুমি যে সর্পরানী তোমাকে মাতা জানি বিপদে তুমি আছো ওগো মা চিরদিনী সেলিমকে বাঁচানো সম্ভব নয় সেলিমের বিষ যে তুলে নেবে সেও মৃত্যুবরণ করবে তাহলে কেন তুমি সেলিমকে দংশন করতে আদেশ দিয়েছো? কেন তুমি আমার বোনকে বিধবা করেছো? তুমি তো একদিন বলেছিলে পৃথিবীর মানুষ হিংস্র প্রেমহীন, আর আজ একটি নিরপরাধ মানুষকে হত্যা করে একটি সহজ সরল মেয়েকে স্বামী হারা করে আমরা এই হিংস্র প্রেমহীন জাতিতে পরিণত হয়েছি। নাগদেবী, হে আমাদের জন্য কলঙ্ক, আমাদের জন্য অভিশাপ। বেশ বেশ, আমি সেলিমের বিষ তুলব, আমার জীবন যা যাক, তবু আমার বোন তার স্বামীকে ফিরে পাক। সাথী, তোমাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না। ওর মৃত্যুর জন্য আমি দায়ী। দোষ যদি করে থাকি সে আমি করেছে। ওর বিষ আমি তুলব, জীবন আমি দেব। তুমি জীবন দেবে? কার দোষে জীবন দেবে? তুমি তো নিজের ইচ্ছে দংশন করনি। সাথী, আমার কথা শোনো। তুমি কি চাও আঞ্জুমানের কাছে আমি ঋণী হয়ে থাকি? আমি নিজেই বিষ তুলে নিয়ে ঋণমুক্ত হব। তাহলে আমি কি নিয়ে বাঁচব? মরতে যদি হয় দুজনে একসঙ্গেই মরব। কথা বলেছে আঞ্জুমান, আঞ্জুমান কি হয়েছে? পারুল, পারুল রে, নাগের দংশনে সেলিম। কি হতে পারে? কি হতে পারে? শান্ত হও পারুল, শান্ত হও, শান্ত হও আঞ্জুমান, আল্লাহকে ডাকো। হুজুর, প্রতি বছরই তো আপনি শিকারে আসেন আর জনগণকে বলেন
রাজকুমারী আঞ্জুমানকে খুঁজতে যাচ্ছেন। জনগণকে আর কত ধোঁকা দেবেন? শিকার, আমার সারা জীবনের শিকার পেয়েছি। সুন্দরী, সেদিন আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে এসেছিলে, আর তোমার রেহাই নেই, এই চুলমৎকার হাত থেকে রেহাই নেই। সাথী, পত্নী সঙ্গীর তোরা কে কোথায় আছিস? ছুটি আয়, ছুটি আয়, তোদের রাজা রানী বিপদে পড়েছে। সময় যে বয়ে গেল বোন, আমার মন বলছে নাগিনী নিশ্চয়ই আসবে, আমার স্বামীকে সুস্থ করে তুলবে। আমার সেলিম খুব ভালো হয়ে গেছে। হুমায়ুনগড় রাজ্যের খুনি শয়তান রাজা তোমাদের বোন নাগিনীকে ধরে নিয়ে গেছে। মধু, সেলিম, আমরা তাকে উদ্ধার করবই। আজ আমার বশ্যতা তোকে স্বীকার করতেই হবে। না, আমার জীবন গেলেও না। তোর পরিচয় আমি পেয়েছি, তুই আমার বশ্যতা স্বীকার করলে আমি হব সবচেয়ে ধনী আর শক্তিশালী রাজা। সেই স্বাদ তোর কখনো পূরণ হবে না শয়তান। খামোশ! অত্যাচারী খুনি রাজা, আমার জীবন যাবে, তবু আমি তোর বশ্যতা স্বীকার করব না। তুই বেঈমান, বিশ্বাসঘাতক। নাগ জাতির অনেক গল্প শুনেছিস, কিন্তু আক্রোশ দেখিসনি। এবার দেখ আমার আক্রোশ। তোদের মরণ কাঠি, এই বশীকরণ তাবিজ আমার গলায় ঝুলছে। তোদের হাতে আমার মরণ হবে না। তবে মৃত্যুর জন্য প্রস্তুত হ জুলমত খান।
আঞ্জুমান, ওই খুনি শয়তান তোর পিতা মাতাকে নিষ্ঠুর ভাবে আগুনে পুড়ে হত্যা করেছিল। হারামখোর, তোর কারণে দীর্ঘ বছর আমি আমার সাথীর মুখ দেখতে পাইনি। তুই আমার মা বাবাকে হত্যা করে এই হুমায়ুনগড়ের এই রাজদরবার, এই সিংহাসন দখল করে অবৈধ রাজেশেদে বসে আছিস। তুই আঞ্জুমানকে এতিম করেছিস, তুই আমাদের নাগপুরীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলেছিস। সাথী, সাথী, প্রিয় সভাসদ বৃন্দ, আমার স্বামী সেলিমকে এই রাজ্যের শাহেনশাহ হিসেবে ঘোষণা করছি। শাহেনশাহ সেলিম জিন্দাবাদ! শাহেনশাহ সেলিম জিন্দাবাদ! শাহেনশাহ সেলিম জিন্দাবাদ! বোন, আজ আমাদের ঋণ কিছুটা শোধ হলো। এবার আমাদের বিদায়ের পালা। তোমরা যে প্রেমের আদর্শ রেখে গেলে, দোয়া করো বোন, আমরা যেন তা অনুসরণ করতে পারি। হ্যাঁ, তোমাদের মতো প্রেম যেন আমাদের মাঝেও বিরাজমান থাকে। মনে রেখো, প্রেমী সুখ, প্রেমী শান্তি, প্রেমী স্বর্গ। প্রতি পূর্ণিমার রাতে এসে আমরা তোমাদের সাথে দেখা করে যাব। বিদায় বন্ধু।